মুভিটির কাহিনী শুরু হয় বর্তমান টাইম থেকে প্রায় ১৩০ বছর ভবিষ্যতে, মানে ২১৫৪ সালে। তখন পৃথিবীর জনসংখ্যা এর থেকে প্রায় ডবল। আর এই অধিক মাত্রায় জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবী ব্যাপকভাবে দূষিত হয়ে পড়েছে, যে কারণেই বহু দুরারোগ্য ব্যাধি সাধারণ মানুষকে অনবরত আক্রমণ করে চলেছে। এমনকি এই জনসংখ্যা বৃদ্ধির কারণেই মানব সমাজের দরিদ্রতা চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু কিছু ধনী এবং শক্তিশালী ব্যক্তিরা মিলিত হয়ে পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে, মানে মহাকাশে, একটি বিশাল বড় মহাকাশ স্টেশন তৈরি করেছে, যেখানে ওই সমস্ত ধনী ব্যক্তিরা স্বচ্ছন্দে বসবাস করে। আর ওই মহাকাশ স্টেশনের নাম তারা দিয়েছে এলিজিয়াম, যার অর্থ মহাসুখের রাজ্য। আর এই কথার অর্থ অনুযায়ী এই মহাকাশ স্টেশনে বসবাসরত ব্যক্তিদের মধ্যে কোনো দুঃখ কষ্ট কিছুই নেই। এমনকি এই মহাকাশ স্টেশনের চিকিৎসা সিস্টেম এতটাই উন্নত যে যে কোনো রোগ থেকে যে কোনো ব্যক্তিকে নিমেষেই ঠিক করে ফেলা সম্ভব। যার মানে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগও এই মেডবে নামক ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে সারিয়ে ফেলা যায়। আর এটা জানার পরেই পৃথিবীতে বসবাসরত সমস্ত গরিব মানুষের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায় ওই এলিজিয়ামে যাওয়ার জন্যে, যাতে তারা তাদের দুরারোগ্য রোগ থেকে মুক্তি পেতে পারে এবং এই কষ্টের জীবন ছেড়ে স্বচ্ছন্দে বসবাস করতে পারে। কিন্তু এই এলিজিয়ামের নিয়ম অনুযায়ী কোনো গরিব মানুষের সেই স্থানে এন্ট্রি নেই। এলিজিয়ামে বসবাসরত প্রতিটি মানুষের হাতেই একটি করে চিরস্থায়ী আইডি খনন করা হয়েছে, যেটার মাধ্যমেই তারা এই মহাকাশ স্টেশনের সমস্ত ফ্যাসিলিটিস ব্যবহার করতে পারে। তাই কোনোভাবে যদি পৃথিবী থেকে কোনো গরিব মানুষ এই মহাকাশ স্টেশনে এন্ট্রি নেয়, সে কিন্তু এখানকার কোনো সুবিধাই ব্যবহার করতে পারবে না, কারণ তার হাতে ওই নির্দিষ্ট আইডি থাকবে না। কিন্তু এত সবকিছুর পরেও স্পাইডার নামক এক হ্যাকার তার কিছু দলবল নিয়ে এই পৃথিবীতে একটি ২ নম্বরী ব্যবসা শুরু করে, যে ব্যবসার মাধ্যমে তার টিম এলিজিয়ামের সিকিউরিটি সিস্টেম হ্যাক করে বিভিন্ন গরিব মানুষদের ওই মহাকাশ স্টেশনে ২ নম্বরী ভাবে চালান করার প্ল্যান করে। আর সেই মতোই তারা কিছু গরিব মানুষদের ডুপ্লিকেট আইডি বানিয়ে অর্থের বিনিময়ে ৩টি স্পেস শাটেলের মাধ্যমে ওই এলিজিয়ামের দিকে রওনা করে দেয়। কিন্তু এলিজিয়ামের সিকিউরিটি সিস্টেম যখন ওই অপরিচিত ৩টি যানকে চিহ্নিত করে, তখনই এলিজিয়ামের প্রতিরক্ষা সচিব মিস ডিলাকোর্ট পৃথিবীতে থাকা তার এক স্লিপার এজেন্ট কোগারকে অর্ডার দেয় ওই অপরিচিত শাটেলগুলিকে ধ্বংস করে দিতে। ফলে ওই এজেন্ট তার কথা মতো পৃথিবী থেকে কিছু আধুনিক মিসাইলের সাহায্যে ২টি শাটেলকে ধ্বংস করতে সক্ষম হয়, আর তৃতীয়টি কোনো প্রকারে ওই এলিজিয়ামে ল্যান্ড করে। আমরা দেখতে পাই এক দরিদ্র মা তার অসুস্থ মেয়েকে নিয়ে ওই এলিজিয়ামে থাকা একটি বাড়িতে প্রবেশ করে মেডবে নামক ওই বেড ব্যবহার করে নিমেষেই তার মেয়েকে সুস্থ করে তোলে। আর এখানে আসা এই মহিলার আসল উদ্দেশ্যই ছিল তার মেয়েকে যে কোনো উপায়ে সুস্থ করা। কিন্তু এর পরেও মিস ডিলাকোটের নির্দেশে এলিজিয়ামের রোবট বাহিনী ওই শাটেলে থাকা সমস্ত মানুষকে গ্রেপ্তার করে। আর আগে যে দরিদ্র মানুষ দুটি শাটেলকে মিস ডিলাকোট ধ্বংস করে দিল, এই কাজের জন্য এলিজিয়ামের রাষ্ট্রপতি মিস্টার প্যাটেল মিস ডিলাকোটকে খুবই তিরস্কার করে, কারণ সাধারণ মানুষকে এইভাবে হত্যা করার তাদের কোনো অধিকার নেই। যদিও মিস ডিলাকোট জানিয়ে দেয় সে এটা করেছে শুধুমাত্র এই এলিজিয়ামকে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু এই কথা শোনার পরেও প্রেসিডেন্ট তাকে হুমকি দেয় এই কাজ যদি সে আবারও করে তাহলে সে তার পদ থেকে তাকে বহিষ্কার করতে বাধ্য হবে। ফলে এই হুমকি পাওয়ার পরেই মিস ডিলাকোট সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই হোক এই রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরাতেই হবে, না হলে তার কাজে সে এভাবেই বাধা হয়ে দাঁড়াবে। এখন আমরা ফ্ল্যাশব্যাকে একটি ছোট বাচ্চাকে দেখি যার নাম ম্যাক্স। সে স্বপ্ন দেখে সে বড় হলে তার বন্ধুকে এলিজিয়ামে নিয়ে যাবে। কিন্তু যখন সে বড় হয় তখন সে লুকিয়ে পুরনো গাড়ি চুরি করে চোর বাজারে বিক্রি করত। এরপর চুরি করা ছেড়ে সে একটি কোম্পানিতে কাজ শুরু করে। এই কোম্পানির ওনার ছিল এলিজিয়ামের মালিক। কোম্পানিতে এলিজিয়ামের জন্য সিকিউরিটি রোবট ও অস্ত্র তৈরি করা হতো। একদিন ম্যাক্সকে চোর সন্দেহে রোবট পুলিশ লাইনে দাঁড় করিয়ে তাকে স্ক্যান করে। সে প্রতিবাদ করলে রোবট পুলিশ ম্যাক্সকে পিটিয়ে আহত করে। ম্যাক্স হাসপাতালে যায় চিকিৎসার জন্য। এখানে সে সেই মেয়েকে খুঁজে পায় যে তার ছোটবেলার বন্ধু। সে এখন একজন নার্স। এতদিন পর একে অপরকে দেখার পর ম্যাক্স তাকে কপি অফার করে, কিন্তু সে অস্বীকার করে এবং তার হাত প্লাস্টার করার পরে চলে যায়। পরের দৃশ্যে আমরা জন কালিনকে দেখতে পাই। সে প্রতিদিন মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে আসতো তার অস্ত্র তৈরি করার কোম্পানি পরিচালনা করার জন্য, আর সন্ধ্যাবেলায় আবার সে এলিজিয়ামে ফিরে যেত। ম্যাক্স তারই কোম্পানিতে কাজ করছিল। একদিন কাজের সময় রেডিও অ্যাক্টিভ চেম্বারের দরজা বন্ধ হয়ে যায়। ম্যাক্সের ম্যানেজার তাকে চেম্বারের ভিতরে গিয়ে লক ঠিক করতে বলে। ইচ্ছে না থাকলেও ম্যাক্সকে ভিতরে প্রবেশ করতে হয়। সে ভিতরে প্রবেশ করার পরই চেম্বারের দরজা ভিতর থেকে লক হয়ে যায় টেকনিক্যাল ইররের কারণে। ম্যাক্স বিপজ্জনক রেডিয়েশনের মধ্যে আটকা পড়ে যায় এবং প্রচণ্ড যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যায়। বাইরে থেকে মানুষ দরজা খোলার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তাকে বাইরে নিয়ে আসে।
মেডিকেল রোবট তাকে স্ক্যান করে বলে যে সে 5 দিনের মধ্যে মারা যাবে। আসলে এখানে উচ্চ কম্পন সম্পন্ন ক্ষতিকারক রেডিয়েশনের কারণে ম্যাক্সের শরীরের সেল গ্রোথ বন্ধ হয়ে গিয়েছে, মানে ম্যাক্সের ক্যান্সার হয়েছে। এই বলেই তাকে একটি মেডিসিন দিয়ে ওই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। ফলে অসুস্থ অবস্থাতেই ম্যাক্স তার এক বন্ধুর সাহায্য নিয়ে কোনো রকমে নিজের বাড়িতে ফিরে ওই সঙ্গীকে রিকোয়েস্ট করে তাকে যত শীঘ্রই সম্ভব স্পাইডার নামক ওই হ্যাকারের কাছে নিয়ে যেতে, কারণ ম্যাক্স যে কোনো উপায়ে এলিজিয়ামে যেতে চায় তার এই ক্যান্সার ঠিক করার জন্য। কিন্তু স্পাইডার তার টিম নিয়ে এলিজিয়ামে পাঠানোর ব্যবস্থা করে প্রচুর অর্থের বিনিময়ে। কিন্তু এই মুহূর্তে ম্যাক্সের কাছে কোনো টাকা না থাকায় স্পাইডার তার এই প্রস্তাব একদমই অগ্রাহ্য করে, যেটা শুনে ম্যাক্স তাকে রিকোয়েস্ট করে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এলিজিয়ামে যাওয়ার ব্যবস্থা করে দাও, তারপর ফিরে এসে তুমি আমাকে দিয়ে যে কোনো কাজ করে নিতে পারো। আমি নির্দ্বিধায় তোমার অর্ডার অনুযায়ী সেই সব কাজ কমপ্লিট করে দেব, কারণ ফ্যাক্টরিতে কাজ করার টাইমে আমি এমন এক রেডিয়েশনে আক্রান্ত হয়েছি যার ফলে আমি 5 দিনের মধ্যেই মারা যাব। ফলে এই সুযোগেই স্পাইডার তাকে একটি আলাদা প্রস্তাব দেয়। সে একটি ইলেকট্রনিক্স চিপ ম্যাক্সকে দেখে জানায় তারা এলিজিয়ামের মালিক জন কালিনকে টার্গেট করবে যখন সে তার অস্ত্রের কোম্পানি পরিচালনা করতে আসবে এলিজিয়াম থেকে এই পৃথিবীতে। আর তার মস্তিষ্ক থেকেই সমস্ত কিছু স্ক্যান করে তারা এই চিপে ট্রান্সফার করে নেবে। ফলে তাদের হাতে চলে আসবে পুরো এলিজিয়ামের অ্যাক্সেস ডাটা। তখন তারা এলিজিয়ামে তাদের ইচ্ছে মতো অ্যাক্টিভিটিস করতে পারবে। কিন্তু প্রবলেম হলো ওই ডাটা ট্রান্সফার করতে গেলে একটি হিউম্যান ব্রেন প্রয়োজন। আর এই মুহূর্তে স্পাইডার ম্যাক্সকে ওই কাজেই হেল্প করতে বলে। ম্যাক্স নির্ভয় হয়ে স্পাইডারের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। আমরা দেখতে পাই স্পাইডারের কিছু ডক্টর সঙ্গী অপারেশনের মাধ্যমে ম্যাক্সের শরীরে ওই চিপ সহ একটি স্কেলেটন ইমপ্ল্যান্ট করে দেয়, যার মাধ্যমে সে সাধারণের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এইদিকে আর্ডিন কোম্পানির সিও জন কালিন এলিজিয়ামে উপস্থিত হয় তার কোম্পানির কন্ট্রাক্ট রিনিউ করার জন্য, মানে তার কোম্পানি থেকে যে সমস্ত হাতিয়ার এলিজিয়ামে সাপ্লাই হয় তার কন্ট্রাক্ট রিনিউ করার জন্য। এখানে এলিজিয়ামের প্রতিরক্ষা সচিব মিস ডেলাকোর কালিনকে অফার দেয় সে যদি এলিজিয়ামের কম্পিউটারকে ওভাররাইট করে তাকে এখানকার রাষ্ট্রপতি পদে নিযুক্ত করতে পারে তাহলে তার কোম্পানির কন্ট্রাক্ট সে 200 বছরের জন্য রিনিউ করে দেবে। ফলে এই কথা শুনে কালিন জানায় সে এমন একটা সিকোয়েন্স তৈরি করবে যার মাধ্যমে এই এলিজিয়ামকে রিবুট করা যায়। আর সেই ফাঁকেই মিস টিলাকোট যদি নতুন রাষ্ট্রপতির কোনো কোড তাদের সার্ভারে ইনপুট করতে পারে তাহলে রিস্টার্ট হওয়ার পরেই সেই হবে এই এলিজিয়ামের নতুন রাষ্ট্রপতি। আসলে এই এলিজিয়াম সম্পূর্ণটাই একটি সার্ভারের মাধ্যমে চলে, আর সেই সার্ভারের নিয়ম অনুযায়ী এখানকার সমস্ত রোবট কাজ করে। তাই ম্যানুয়ালি কারোর পক্ষে এখানকার রাষ্ট্রপতি নির্বাচন করা কখনোই সম্ভব না, যে কারণেই মিস ডিলাকোর সাহায্য নেয় জন কালিনের। এরপর জন কালিন পৃথিবীতে ফিরে তার অফিসে বসে প্রথমেই এলিজিয়ামের রিবুট প্রোগ্রামটি তৈরি করে ফেলে, আর তারপর ওই প্রোগ্রামকে সুরক্ষিত রাখার জন্য সে তার নিজের মস্তিষ্কেই ওই প্রোগ্রাম আপলোড করে নেয়। আর এর পরবর্তীতেই সেখান থেকে জন কালিন এলিজিয়ামে রওনা হওয়ার টাইমে ম্যাক্সের টিম তার স্পেস শাটেলের ওপর আক্রমণ করে বসে। ম্যাক্স এবং তার 4 সঙ্গী কালিনের শাটেলের কাছে উপস্থিত হয়ে দুটি রোবটকে ধ্বংস করে কালিনের ব্রেন থেকে সমস্ত ডাটা ম্যাক্সের ব্রেনে কপি করতে শুরু করে। আর দুর্ভাগ্যবশত ওই লড়াইয়ের টাইমেই কালিনের গুলি লেগে আহত হয়ে যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব তারা ওই ডাটা কপি করার চেষ্টা করে, কারণ কালিন যদি একবার মারা যায় তাহলে ওই ডাটা আর কোনোভাবেই কপি করা যাবে না। এইদিকে এলিজিয়ামের প্রতিরক্ষা সচিব মিস ডিলাকোট যখন জানতে পারে কালিনের উপর দুষ্কৃতীরা হামলা করেছে তখনই সে পুরোপুরি হতভম্ব হয়ে যায়। এজেন্ট কুকার সেখানে পৌঁছে যায়, কিন্তু তখনও ডাটা ট্রান্সফার না হওয়ায় ম্যাক্স ও তার 4 সঙ্গী প্রাণপণ লড়াই চালিয়ে যায়। একসময় সমস্ত ডাটা সঠিকভাবে কপি হওয়ার পর দেখা যায় ম্যাক্সের 4 সঙ্গী মারা গিয়েছে। ম্যাক্স কোনো রকমে সেখান থেকে পালাতে সক্ষম হয়। সে এইসবের মাঝেই মারাত্মকভাবে আহত হয়ে পড়ে, যে কারণেই ম্যাক্স সোজা উপস্থিত হয় তার শৈশবের এক বন্ধু ফ্রের কাছে। তার বন্ধু ফ্রে তাকে তার নিজের বাড়িতে এনে ট্রিটমেন্ট করতে শুরু করে। সবকিছু জানার পর ফ্রে তাকে রিকোয়েস্ট করে তার বাচ্চা মাতিনটাকেও তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, কারণ সেও এক দুরারোগ্য রোগে ভুগছে। এদিকে মিস ডিলাকোট পুরো লস অ্যাঞ্জেলেসের আকাশপথ লকডাউন করে দেয়, সমস্ত সার্ভার জ্যাম করে দেওয়া হয়। একসময় এজেন্ট কুগার ম্যাক্সকে তার বন্ধু ফ্রের বাড়ির সামনে ট্র্যাক করে ফেলে। ম্যাক্স পালিয়ে গেলেও এজেন্ট কুগার ফ্রে এবং তার মেয়েকে তারা বন্দি বানায়। এখন ম্যাক্স সোজা উপস্থিত হয় স্পাইডারের কাছে, কিন্তু স্পাইডার এই মুহূর্তে তাকে জানিয়ে দেয় কোনো কারণবশত এলিজিয়ামের সমস্ত সিগন্যাল জ্যাম করে দেওয়া হয়েছে, ফলে আকাশপথ এখন পুরোপুরি লকডাউনে চলে গেছে। মানে এই সিগন্যাল যতক্ষণ না ঠিক হচ্ছে এইখান থেকে কেউই এখন এলিজিয়ামে যেতে পারবে না। স্পাইডার ম্যাক্সের ব্রেনের ডাটা চেক করতে শুরু করে, আর এরপরেই স্পাইডার বুঝতে পারে এই ডাটার মধ্যেই রয়েছে এলিজিয়ামের রিবুট প্রোগ্রাম, যার মাধ্যমে তারা পৃথিবীর সকল মানুষকেই এই এলিজিয়ামে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে।
কিন্তু এলিজিয়াম থেকে সার্ভার জ্যাম করে দেওয়ার কারণে এই রিবুট প্রোগ্রাম অ্যাক্টিভ হতে সময় লাগবে। কিন্তু ম্যাক্স প্রচণ্ড অসুস্থ হয়ে আছে, তার হাতে আর কয়েক ঘন্টা সময় আছে। বাঁচতে হলে তাকে যে কোনো মূল্যে এলিজিয়ামে যেতেই হবে। সে যোগাযোগ করে সেই এজেন্ট কুকারের সঙ্গে আর তাকে জানায় তার মস্তিষ্কে থাকা সমস্ত ডাটাই তারা নিয়ে নিক, শুধু তাকে একটিবার এলিজিয়ামে যাওয়ার পারমিশন দিক, যাতে সেখানে গিয়ে সে সুস্থ হতে পারে। ফলে এজেন্ট কুকারও তার এই কথায় রাজি হয়ে তাকে সঙ্গে সঙ্গেই তার শাটেলে তুলে নেয়। ওখানে ম্যাক্স তার বন্ধু ফ্রা ও তার মেয়েকে বন্দি অবস্থায় দেখতে পায়। আর মিস ডিলাকোড যখন জানতে পারে ম্যাক্সকে তার এজেন্ট বন্দি বানিয়েছে, তখন সঙ্গে সঙ্গেই সে আকাশপথে লকডাউন তুলে নেয়। ফলে এজেন্ট কুগারও তার শাটেল নিয়ে রওনা হয় এলিজিয়ামের দিকে। এখানে মিস ডিলাকোড একটি ভুল করে বসে। সে এজেন্ট কুগার সহ সবাইকে বন্দি করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। এজেন্ট কুগার মিস ডিলাকোডকে মেরে ফেলে আর এলিজিয়ামে দখল নিতে শুরু করে। এইদিকে স্পাইডার ও তার টিম এলিজিয়ামে চলে আসে। ম্যাক্স তার বন্ধুর মেয়ে মাতিন্ডাকে মেডবে নামক ওই ডিভাইসের সামনে নিয়ে যায় তাকে সুস্থ করার জন্য। কিন্তু মাতিন্ডার এই এলিজিয়ামে কোনো আইডি না থাকায় ওই ডিভাইস অ্যাক্সেস রিজেক্ট করে দেয়। ম্যাক্স সিদ্ধান্ত নেয় তার ব্রেনে থাকা ওই ডাটা ব্যবহার করে পৃথিবীর সকলকেই সে এখানকার নাগরিকত্ব দেবে। তাহলে পৃথিবীর সমস্ত রোগীরাই এই স্থানে এসে ট্রিটমেন্ট করতে পারবে। তাই এই পরিকল্পনা নিয়েই ম্যাক্স ও স্পাইডার এলিজিয়ামের প্রধান ডেটা সেন্টারের উদ্দেশ্যে অগ্রসর হয়। কিন্তু এখানে এজেন্ট কুগার মাঝ রাস্তাতেই তাদের সকলের উপর হামলা করে বসে এবং স্পাইডারের প্রায় সকল মেম্বারকেই হত্যা করে। একসময় এই লড়াইয়ে এজেন্ট কুগার মারা যায়। স্পাইডার ও ম্যাক্স তারা দুইজনেই সেখানকার মেইন ডাটা সেন্টারে উপস্থিত হয়ে ম্যাক্সের মস্তিষ্কে থাকা ওই ডেটা ডাউনলোড করার জন্য তৈরি হয়। এলিজিয়াম সিকিউরিটি সিস্টেমের রিবুট কমপ্লিট হওয়ার সাথে সাথে ম্যাক্স মারা যায়। আর সাথে প্ল্যান মতো পৃথিবীর সকল মানুষই এখন এই এলিজিয়ামের নাগরিকত্ব পেয়ে যায়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। মুভিটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনার একটি লাইক আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করবে। ধন্যবাদ।